এইসব গয়না ওকে দিলে ও হয়তো, মানে হয়তো কেন, ও তো নিশ্চিতভাবে সেগুলো বিক্রি করে দেবে। তারপর তারপর কি দাঁড়াবে বলো তো? দেখ নীল, যদি দিতে চাস অল্প কিছু দে। মিজু কাকিমা, তোমরা বুঝতেই পারছো না, এসব গয়নাকাটি দেওয়া মানে ওর বিপদ আরো বাড়ানো হবে। নিজে কোথায় থাকে তা নেই ঠিক, তার মধ্যে এই সমস্ত দামি দামি গয়নাকাটি দিয়ে আবার। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। মা, তোমরা কাজলকে নিয়ে এতদিন অনেক ভেবেছো, তবে আমার মনে হয় আর না ভাবলেই পারো, কারণ তোমাদের এত ভাবনা, এত বিবেচনা আবার কাজলের সহ্য হবে না তো। বাই দ্য ওয়ে বাবা, তুমি আর মা মিলে যে হারটা কাজলকে দিয়েছিলে, সোনা ঠাম্মা যা বলেছে সেই হারটা আমি নিয়ে যাচ্ছি না। বাড়ির বাকিরা যা যা গয়না দিয়েছে সেই গয়নাটা আমি নিয়ে যাচ্ছি, এবং তার জন্য আমি বাড়ির সবাইকে জিজ্ঞেস করেছি যে তাদের আপত্তি আছে কি না। তাদের আপত্তি নেই, তাই আমি এই গয়নাগুলো নিয়ে যাচ্ছি। আর আমার মনে হয় এই ব্যাপারটা তোমাদের এখতিয়ারে নেই, তাই তোমরা বাধা দিতে পারো না। আর মেম সাহেব, তোমার এখতিয়ারে তো একদমই নেই। কথায় কথায় আমি আরশিকে বলেছিলাম যে ওকে আমি কি কি দেব, সেই লিস্টে এই গয়নাগুলোও ছিল। এখন কি অপ্রস্তুত অবস্থায় পড়তে হবে আমাকে? কেন বলেছো মা? যে জিনিসটা তোমার নয় সেই জিনিসটার ব্যাপারে বলার অধিকার তো তোমার নেই। দাঁড়াও 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 নীল, দাঁড়াও। দেখো নীল, এর আগে জেদ করে তুমি নিজের অনেক সর্বনাশ, অনেক ক্ষতি তুমি করেছো এর আগে। তোমাকে তখন অনেকবার বারণ করেছিলাম, সাবধান করেছিলাম, তুমি শোনোনি। আর এখনো জেদ করে একটা ভুল কাজ করতে যাচ্ছ। শোনো, একটা কথা তোমায় পরিষ্কার বলে দিচ্ছি, বসু মল্লিক বাড়ির গয়না বসু মল্লিক বাড়িতেই থাকবে। এ বাড়ির গয়না অন্য বাড়িতে যাবে কেন? অন্য কারোর কাছে যাবে কেন? আর তুমি কাকে দেওয়ার কথা বলছো এই গয়না? ওই মেয়েটা কে? ওর সঙ্গে আমাদের কি সম্পর্ক? ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই নীল। আর যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের বংশের জিনিস তার কাছে কেন রাখতে যাবো বলো তো? কেন রাখতে যাবো নীল? তাছাড়া মেচকা আরশি দুদিন পরে এ বাড়ির বউ হয়ে আসবে। ও যদি এ সমস্ত জানতে পারে, ওকে কি করে মুখ দেখাবো বলো তো? ও যদি জানতে পারে যে নীলের এখনো কাজলের প্রতি এমনই অসম্ভব টান যে ডিভোর্স করতে যাওয়ার আগের দিন পর্যন্ত কাজলের জন্য শাড়ি গয়না এসব নিয়ে যাচ্ছে, কি ভাববে বলো তো? যদি জানতে পারে, কথাটা ঠিক বুঝলাম না। ওর কাছে লোকাবার মতো তো আমার কিছু নেই। দাদার আমি ওকে খুলে সবকিছু বলবো, সব কথা বলবো। কাজল এই বাড়ির প্রথম বউ হিসেবে এই গয়নাগুলো তারই প্রাপ্য। আর তোমরা যদি আরশিকে কিছু দিতে চাও, নিজেরা দেবে। তা বলে কাজলের যে জিনিসটা, সেটা তো আরশিকে দেওয়া পসিবল নয়। পসিবল নয় বাবা। আর যেই করুক, আমি অ্যাটলিস্ট এত বড় অধর্মটা করতে পারবো না। এর আগে অজস্র অধর্ম করেছি, যার জন্য হয়তো ঈশ্বর আমায় কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। কিন্তু অ্যাটলিস্ট এইটা নিয়ে আমি, এরকম ছোট জিনিস নিয়ে আমি আর অধর্ম করতে চাই না, প্লিজ। যা ভালো বোঝো করো, যা ভালো বোঝো করো, তোমাকে আমার বলার কিচ্ছু নেই, কিচ্ছু নেই বলার। না বাবা, ভুল বললে। আমি যা ভালো বুঝেছি যদি সেটাই করতাম, তাহলে তোমরা সেটা মানতে পারতে না। তাই তোমরা যেটা ভালো বুঝেছো আমি সেটাই করতে চলেছি। কিন্তু তার মানে এটা নয় যে তোমাদের ভালো রাখার জন্য আমি কাজলকে তার প্রাপ্য জিনিসগুলো থেকেও ঠকাবো না। নিয়েই যখন যাচ্ছ তখন এত বড় বড় কথা বলছো কেন? কি বড় বড় কথা বলবো না? বড় বড় কথা কি আমার মুখে মানায়? যে ছেলেটা তার বউকে ধরে রাখতে পারলো না, তার বউয়ের সম্মান বজায় রাখতে পারলো না, তার মা বাবার কথায় তার বউকে ডিভোর্স দিয়ে দিল, সে আর কি বড় বড় কথা বলবে? কি বড় বড় কথা বলবে? কি? এনিওয়েজ, আসছে। নীল,
নীল তুমি আবার কিন্তু ভুল করছো নীল। জানো দিদি, ও যতই নীল দাদু ভাই সুটকেসে জামা কাপড় সোনা দানা ভর্তি করে নিয়ে যাক না কেন, কাজল একটিও নেবে নিকো। আমার কথা কানে মিলে দেখে নিও তুমি। আরে সেখানেই তো ভয় বেশি। কেন গো দিদি, ভয় কিসের? কথাটা বুঝলে না, কাজল যত এসব নাচ হবে খেলায় ফিরিয়ে দেবে, আমার দাদু ভাইয়ের মনে তার আঘাতখানা আরো আরো দ্বিগুণ হয়ে বাঁচবে। ও তাই তো, আমি অমন করে ভাবিনি তো দি। জানিস ছুটকি, ওই যে নীলের দেখা জানাশোনা মেয়েদের থেকে কাজল একটু আলাদা, তাই নীল ওকে ভালোবেসেছিল, বিয়ে থা করে সুখে সংসার করতে চেয়েছিল। আরে অনেকগুলো ভালো মানুষ যে জড়িয়ে গেল ওদের জীবনের সঙ্গে, তারাই তো ওদের সুখে থাকতে দিল না। এখন তো আমার মনে হয় এই যদি বিয়ের পর বাইরেই থাকতো আর কলকাতায় না ফিরতো, তাহলে আমার দাদু ভাইয়ের সংসারটা ভাঙতো না, ওদের জীবনটা এইভাবে তছনছ হয়ে যেত না। ও মেয়েটাকে বিয়ে করছে ঠিকই, মানে বাধ্য হচ্ছে বিয়ে করতে, তবে তোমাকে আমি বলে রাখছি ঠাকুরপো, এই বিয়ে টিকবে না, দেখে নিও। ও বাবা, এ আবার কি সব বলি সে কথা গো দি? আর ওই মেয়ের সঙ্গে নীলের কোনো বনতে পারে? হ্যাঁ বলতো, যদি মেয়েটার সঙ্গে আগে বিয়ে হতো। কাজলকে দেখার পর তো আর বনাবনির কোনো প্রশ্নই ওঠে না। একখানা কথা বলে দেখিনি, ওই যে ওই 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 কি যেন সূর্যি পানি গাহি, সে মেয়েকে শিকার গেল না কেন বলে দেখিনি? আরে সেটা তো আমারও প্রশ্ন। কে জানে কে সত্যি কে মিথ্যে। বেঁচে থাকতে সত্যিটা জেনে যাবো কিনা বুঝতে পারছি না। দূর বাদ দাও দেখিনি, আমি অত ভেবেই বা কি লাভ? এমনিতেই তো তার সঙ্গে আমাদের সব সম্পর্ক চুকে পুকেই যাচ্ছে। তবু সত্যিটা কি সেটা তো জানতে ইচ্ছে করে। ও ঠাকুরপো, দুদিন পাড়ির সঙ্গে একদম কথা হয়নি, একটু লাইনটা ধরো না, একটু কথা বলি। হ্যাঁ, সে এমন গান গান করে মেতে আছে, বাবা রে বাবা, যতবার ফোন করি না কেন ততবার অমর্ত্য বলে আমার মেয়ে নাকি গান প্র্যাকটিস করছে প্র্যাকটিস করছে প্র্যাকটিস করছে। না না না, রেকর্ডিং না, আজকে ওকে বিরক্ত করো না তো, কালকে বরং ফোনে কথা বলো। ঠিক আছে, না না বাবা, বিরক্ত করে কোনো লাভ নেই, এখন ব্যস্ত আছে, কালকেই কথা হবে, এখন থাক। মেয়েটার জন্য মনটা বড় টানছে গদি। ভাবছি ওই অমর্ত্যর সঙ্গে কথা বলে মেয়েটাকে কদিন এখানে এনে রাখবো। দেখো আমার মেয়ে ফোন করলো কিনা। হ্যালো। হ্যাঁ মেসমশাই, আমি অনন্য বলছি, জুডোর বাবা। ও আচ্ছা, বলো বাবা, সবাই ভালো আছে তো? মানে সব কুশল তো বাড়ির? না মেসমশাই, অমর্ত্যর একটা ম্যাসিভ অ্যাটাক হয়েছে। হ্যাঁ, ମୁଁ ଆପଣ ପାଖରେ ଗୋଟେ ଦିନ ଗିয়েছিলাম আর সেই দিন থেকে মোর পাপের শুরু। ଏବେ ମୁଁ সেই পাপ থেকে মুক্ত হতে চাই। ମୁଁ জগন্নাথের পাখরে প্রার্থনা করি এই পৃথিবীতে ଆଉ କୌଣସି ଦିନ যেন তিনি আপনার সাঙ্গরে মোর দেখা হওয়ার সুযোগ না দেন। কাজল!